नमस्कार बंधुरा आमी रिया दिस इज ऑल अबाउट AR और आजकेर भिडियोटा तोमरा बुझतेई पारछो विश्वकर्मा पुजो उपलक्षे आगेर दिन नय भिडियोटा आमी आजकेई दिलाम। तो এই যে আদি সকালবেলা খাওয়া দাওয়া করে এই যে দুষ্টুমি করছে আর ওর বাবা রেডি হচ্ছে, ওর বাবাই পুজো করবে আমাদের ঘরে আর পাশে আন্টির বাড়িতে। তো ওর বাবা রেডি হচ্ছে আর ওদিকে দুষ্টুমি করছে। আর আদির বাবার সাথে আজকে কি হলো, হঠাৎ করে ও মাথা ঘুরে কেন পড়ে গিয়েছিল। তো আজকে এই যে পুজো করে ও যথারীতি কাজে গিয়েছিল, আর সে কাজ করে আসার মানে সময় ওর প্রচণ্ড পেটে ব্যথা হয় আর কি। তো সেই জন্য ও আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে ইঞ্জেকশন নিতে গিয়েছিল। তো সেখানে একটা ইঞ্জেকশন নেওয়ার পরই কিন্তু ওখানে ও মাথা ঘুরে পড়ে যায়। তো সেখানেই ওরা ওর বিপি চেক করে দেখে, কিন্তু সব নর্মাল ছিল, বাট ওর একটু হয়তো আই থিঙ্ক ও একটু উইকনেস ছিল, ওর হয়তো একটু রিচ খাওয়ার হয়েছিল, ওর এই সমস্যাটা হয়েছিল। বলা হয় যে মাঝে মাঝে খেতে থাকে, ভীষণভাবে রিচ খাবার দাবার খায়, মানে হালকা পাতলা ঝোল বা কোনো কিছু একদমই খেতে চায় না। তো এই জন্য আমরা প্রত্যেকেই টেনশনে পড়ে গেছিলাম ভীষণ আদির বাবার এই হওয়ার জন্য। তো যাই হোক, আর এখানে দেখিয়ে দিই আদির বাবা পুজো করছে। তো ঘটনাটা এর মধ্যেই তোমাদেরকে বলতে হতো, তাই আগে থেকে বলে দিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আদির বাবার গাড়িতে অভি, অথর্ব আর রেয়া এই তিনটে নাম লেখা রয়েছে। তো হ্যাঁ, যখন আমরা দুজনেই গাড়িটা মানে আর কি আমরা কিনি, তখন প্রথমে অভি আর রিয়া নামটাই লেখা হয়েছিল, কিন্তু তারপরে বাবু হওয়ার পরে আবার আদি হওয়ার পরে অথর্ব, মানে ওর নাম হচ্ছে অথর্ব, ভালো নাম, তো সেই নামটা আবার লিখিয়ে আনা হয়, ওখানে প্রিন্ট করে আনা হয়। তো এটা সবসময় ওর গাড়ির সামনে লেখা থাকে। আর ও ওইদিকে নিজের গাড়িটা পুজো করছে, ওইদিকে পুজো হয়ে গেছে। তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই আজকে পুজো হয়েছে, তো তোমরাও জানিও কেমন কাটলো তোমাদের দিনটা, আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো হ্যাঁ, অবশ্যই সবাইকে এটাই অ্যাডভাইস থাকবে যে তোমরাও যেন তোমাদের মানুষগুলোকে অবশ্যই বুঝিও যে যাতে বেশি রিচ খাবার দাবার না খায়, আর সব রকম খাবার দাবারই যাতে খায়, মানে হালকা খাবার সব রকম খাবারই খেতে হবে। হ্যাঁ, একবারে রিচ খাওয়া যাবে না সেটাও বলছি না, তবে সব রকম মিলিয়ে খেতে হবে আর কি, নাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবে। কারণ আমাদের এখন ক্লাইমেটটা এমনই যে শরীরটা মানে শরীরের সুস্থতাটা এখন আমাদের অনেকটা ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। তো ওকে সবসময় বোঝাই যে তুমি খাও, কিন্তু কথা শোনে না একবারই, কিন্তু কি করা যাবে এখন এইসব মানে শরীর থাকলে তো রোগ বালাই হবেই, তোমরা জানো। বেশ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথাও বলার ছিল, সামনে কিন্তু পুজো আসছে বলে আমার রিসেন্ট কিন্তু একটা রূপচর্চা সিরিজ আমি স্টার্ট করব, মানে এই ভিডিওতেই তোমাদের দেখাবো যে কীভাবে পুজোর আগে আমরা আমাদের স্কিনটাকে ঘরোয়া উপায়ে গ্লোয়িং রাখতে পারি। তো সেটার জন্য নতুন নতুন ভিডিও আসতে থাকবে সামনে থেকে। তো এই যে আদির খাবার তৈরি হয়ে গেছে, এখানে মাছের ঝোল আর পেঁপে দিয়ে আলু দিয়ে আর ভাত। তো মাদি মাছ খেতে মোটামুটি ভালোই বাসে, তো অনেক কিছুই আবার হ্যাঁ সবটা যে খাই সেটাও নয়, কখনো কখনো আবার এদিক ওদিকও করে। তো এই যে বদমাশি করছে, দুষ্টুমি করছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। তো আমার রূপচর্চা সিরিজে কিন্তু তোমরা অবশ্যই থেকো, আর সেই সিরিজগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, ধন্যবাদ, ভালো থেকো।